আমরা একটা গাজর যদি উঠাই, এই যে দেখেন, এটার সাইজ মোটামুটি ভালোই হয়েছে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আশা করছি ভালো আছেন সবাই। আপনারা গাজরের নাম তো জানেন, গাজর চিনেন, গাজর দেখেছেন, কিন্তু গাজরের ক্ষেত কেমন দেখতে সেই অভিজ্ঞতা হয়তো সবার নাই। এই হচ্ছে গাজরের ক্ষেত। গাজরের গাছগুলা কিন্তু অনেকটা একেবারে ওই যে ধনে পাতা একটু বড় হলে যেরকম হয় সেরকম হয়। তো এটি হচ্ছে গাজরের ক্ষেত। এই বিস্তীর্ণ এলাকা জুড়ে আমরা যে ধামরাই, মানিকগঞ্জের ধামরাই এসেছি, সেখানে বিস্তীর্ণ মাঠ জুড়ে কিন্তু গাজরের ক্ষেত এবং মাঠের পর মানে বিঘার পর বিঘা জমি গাজর। যদিও এবার কৃষকরা বলছেন যে গাজরের নাকি খুব ভালো হয়নি, কিন্তু গাছের চেহারা দেখে কিন্তু বেশ ভালো লাগছে। এই যে আমরা যদি একটু গাজরের গাছের গোড়ার দিকে আপনাদেরকে দেখাই, এই যে গাজরের গাছ, এ হচ্ছে গাজর। দেখেন এই যে মাটি নাড়া দিলে এই যে গাজর এরকম, দেখেছেন কীরকম। তা আমরা যদি একটু, তোলাটা ঠিক হবে না যদিও মালিক নাই, কিন্তু এই যে আপনাদেরকে দেখাচ্ছি আমরা গাজর কিন্তু এই যে এই অবস্থায়। তো এখন এগুলো কিন্তু গাজর আসলে কৃষকরা ক্ষেত চুক্তি বিক্রি করে দেন এবং এগুলো যারা ব্যাপারী আছেন তারা কিনে নিয়ে যান। আমরা একটা গাজর যদি উঠাই, এই যে দেখেন, এটার সাইজ মোটামুটি ভালোই হয়েছে, খারাপ না। আর নিচে যেগুলো আছে, তো এই হলো গাজর, এখন মোটামুটি হয়ে গেছে এবং এই গাজরগুলো এখন বিক্রির জন্য উপযুক্ত। এবং এখন কিন্তু প্রতিদিনই এই যে মানিকগঞ্জ ধামরাইয়ের এদিকে কিন্তু এই গাজরগুলো নিয়ে গিয়ে ব্যাপারীরা কিন্তু তারা এগুলো বিভিন্ন প্রক্রিয়া আছে, এগুলোকে এখান থেকে নিয়ে গিয়ে ওই যে মেশিনে পরিষ্কার করা হয়, তারপরে সেই মেশিনে দিয়ে পরিষ্কার করার পর কিন্তু এগুলো তারপরে বাজারজাত করা হয়। তো আমরা সেই প্রক্রিয়াটাও আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো, আশা করছি যে মেশিনে কিভাবে পরিষ্কার হয়। তো গাজর হচ্ছে আমাদের দেশে এই ধামরাই, মানিকগঞ্জ, ঈশ্বরদী এই দুইটা এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে হয়। তো এবারে গাজর দাম, তারপর উৎপাদন, এগুলো নিয়ে বাজারের অবস্থা নিয়ে কৃষকরা খুব খুশি না, কারণ এই সময়ে সব ধরনের সবজির দামই অনেক পড়ে গেছে। এখানে আমি অনেক ধরনের সবজি দেখলাম, এটি মিষ্টি কুমড়া, গাজর, ফুলকপি, পাতাকপি, শালগম, সব ধরনের সবজির দামই কিন্তু অনেক কম এই মানিকগঞ্জের এই অঞ্চলটাতে আমরা যখন আসলাম। যদিও বাজার থেকে ক্রেতারা কিনে খেতে গেলে কিন্তু তাদের বেশ ভালো চড়া দাম গুনতে হয়। যখন ফুলকপি বাজারে কৃষকরা বেচতেই পারেন না, ক্ষেতের সাথে মিশিয়ে দিচ্ছেন মাটির সাথে, তখনও 20 টাকা 30 টাকা পিস কিনে খেতে হয় অনেক সময়। তো এটি দুঃখজনক, আমাদের আসলে বাজার ব্যবস্থাপনা ঠিক নাই বলেই কিন্তু এই পরিস্থিতি হয়। তো বাজার ব্যবস্থাপনা ঠিক হবে, সেটি আমরা আশা করি ভবিষ্যতে কৃষকরা যেন নিরুৎসাহিত না হয়ে যায় গাজর বা অন্য যে কোনো ফসলেরই চাষ করতে। তো এই যে গাজরের ক্ষেত আপনাদের সাথে আমরা একটু শেয়ার করলাম। পুরো যেদিকে তাকাচ্ছি পুরোটাই কিন্তু এই গাজরের ক্ষেত, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। তো আমরা গাজরের আরও ভিডিও আপনাদেরকে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব।